এবং এর পাশাপাশি যে খবরের দিকে আমরা নজর রাখবো, প্রায় এক মাস পর আরজিকর মামলার শুনানি। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি আজ বেলা 11টা নাগাদ প্রধান বিচারপতির বেঞ্চে এই শুনানি হবে। প্রধান বিচারপতি হিসেবে প্রথম এই মামলাটি শুনবেন বিচারপতি খান্না। তদন্তের সপ্তম রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআই এর। প্রায় এক মাস পর আজ আরজিকর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি আজ, এবং যেটা জানা যাচ্ছে বেলা 11টা নাগাদ আজ প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা শুনানি হবে এবং প্রধান বিচারপতি হিসেবে প্রথম এই মামলাটি শুনবেন বিচারপতি খান্না। তদন্তের সপ্তম রিপোর্ট, তদন্তের যে অগ্রগতির রিপোর্ট যেটা সিবিআই জমা দিচ্ছে প্রত্যেক শুনানিতেই, সেই তদন্তের আজ সপ্তম তদন্ত রিপোর্ট জমা দেবে সিবিআই। আজ আরজিকর মামলার শুনানি সুপ্রিম কোর্টে বেলা 11টা নাগাদ আজ আরজিকর মামলার শুনানি রয়েছে। প্রথমবার প্রধান বিচারপতি হিসেবে মামলাটি শুনবেন বিচারপতি খান্না। কথা বলবো, রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজীব, প্রায় এক মাস পর আজ আরজিকর মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। কোন কোন বিষয় আজ উঠে আসতে পারে? তার থেকেও আরও একটি গুরুত্বপূর্ণ দিকও রয়েছে, বিচারপতি খান্না তিনি আজ প্রধান বিচারপতি হিসেবে এই মামলাটি শুনবেন। দেখো, এর আগে প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে দীর্ঘ শুনানি হয়েছে আরজিকর মামলার, এবং ডিওয়াই চন্দ্রচূড়ের অবসরের পর বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হওয়ার পর প্রথম এই মামলা শুনানি হবে। প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলাটি উঠবে এবং এর আগে যে শুনানিগুলো হয়েছিল সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে শেষ শুনানিতে সিবিআই এর কাছে স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হয়েছিল এবং সেই স্ট্যাটাস রিপোর্ট দুভাগে চাওয়া হয়েছিল। প্রথমত, এই ঘটনা অর্থাৎ খুন ধর্ষণের ঘটনা যেটা ঘটেছে তার যে এখনো পর্যন্ত স্ট্যাটাস রিপোর্ট, তদন্তের গতিবিধি কতদূর এগিয়েছে, গতি প্রকৃতি কি রয়েছে এবং তদন্তে কি উঠে এসেছে, সেই বিষয়গুলি মুখবন্ধ খামে সিবিআই আদালতকে জানাবে। পাশাপাশি যে বিপুল আর্থিক দুর্নীতির কথা সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্টে এর আগে উল্লেখ করেছিল, সেই সম্পর্কিত আলাদা একটি রিপোর্ট, একেবারে পৃথক রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট। সেই বিষয়টিও কিন্তু আজকে তারা পেশ করবে। উল্টো দিকে রাজ্য সরকারের তরফ থেকে চিকিৎসকদের এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা এবং নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কি কি পদক্ষেপ করা হয়েছে তারাও এটি জানাবে আদালতে। এবং আজকে জুনিয়র চিকিৎসাজীবীরা থাকবেন। আমরা জানি যে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল, তাদের একটি রিপোর্ট দেওয়ার কথা। সেই টাস্ক ফোর্সের রিপোর্টও কিন্তু আজকে আদালতের সামনে উঠে আসবে। অর্থাৎ একাধিক ডেভেলপমেন্টের দিকে আজ নজর থাকছে। সুপ্রিম কোর্টের দিকে চোখ রাখবো আমরাও। রাজীব, ধন্যবাদ, তুমিও নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।